বাজেট অধিবেশনের শুরুতে মহামান্য রাজ্যপাল শ্রদ্ধেয় শ্রী গোলাপচাঁদ কাটারিয়া মহাশয়ের বক্তব্যের উপর যে ধন্যবাদসূচক বক্তব্য সতীর্থ বিধায়ক রূপক শর্মা মহাশয় রেখেছিলেন, তার পূর্ণ সমর্থন জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। যে বিশেষ করে পূর্বাঞ্চলের অভূতপূর্ব বিকাশ যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের যে ইতিবাচক ভূমিকা স্পষ্ট ফুটে উঠেছে। বিশেষ করে 2014 ইংরাজির পর থেকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের আর্থসামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন এসেছে। আধুনিক অসম গড়ার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার যে প্রয়াস চালিয়ে আসছেন সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, মুখ্যমন্ত্রীর দূরদর্শী এই চিন্তাধারা ও উদ্যমী পদক্ষেপ আজ অসমকে বিশ্বের দরবারে সুপরিচিতি দিতে সক্ষম হয়েছে। মুখ্যমন্ত্রী প্রথমেই যে উদ্যোগ নিয়েছেন দুর্নীতি মুক্ত অসম গড়ার লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। সামাজিক সংস্কার সাধনের লক্ষ্য নিয়ে এই সরকার অনেক গঠনমূলক পরিকল্পনা কর্মযজ্ঞ হাতে নিয়েছে। বিশেষ করে নেশামুক্ত আসাম গড়ার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ আমরা দেখতে পেরেছি। বিশেষ করে আমি যে কনস্টিটিউয়েন্সি পাথারকান্দি কনস্টিটিউয়েন্সি থেকে এসেছি বিধায়ক হিসাবে, ওই এলাকায় আপনারা চুড়াইবাড়ি যে একটা চেক পয়েন্ট আছে, ওইখানের মধ্যে প্রায় আজকে পর্যন্ত 300 কোটিরও অধিক অবৈধ গাঁজা, ফেন্সিডিল, ড্রাগস জব্দ করা হয়েছে। আমরা নিত্য দৈনন্দিন দেখতে পাই যে আমাদের আসামের পুলিশ যেভাবে ড্রাগস মুক্ত আসাম গড়ার লক্ষ্যে প্রত্যেক এলাকায়, যেমন গতকাল শিলচরে আমরা দেখতে পেরেছি শিলচরের এসপি মহোদয়ের উদ্যোগে বিশাল অঙ্কের ড্রাগস জব্দ করা হয়েছে। ঠিক সেইভাবে আমাদের তার আগের দিন করিমগঞ্জে বিশাল অঙ্কের ড্রাগস জব্দ করা হয়েছে। এইভাবে সমগ্র আসামে কার্বি আংলং হোক, গুয়াহাটি হোক, আপার আসাম হোক, লোয়ার আসাম হোক, প্রত্যেক এলাকায় যেভাবে ড্রাগস নির্মূল করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই আজকের এই বিধানসভার মাধ্যমে সব থেকে বেশি আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসামের শিল্পের ক্ষেত্রে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন এবং যাতে শিল্পের ক্ষেত্রে আসাম একটা সুন্দর ব্যবস্থা গিয়ে পৌঁছতে পারে। আজকে বিশেষ করে আমি 2009 সাল পর্যন্ত আসামে মাত্র 3টি মেডিকেল কলেজ ছিল। আজকের দিনে 22টি নতুন মেডিকেল কলেজ হতে চলছে। আর আজকে একটা কথা না বললে না হয় যে আমরা 2012-13 ইংরাজিতে এই মেডিকেল কলেজ ডিমান্ড কমিটি আমরা করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা এসেছিলাম। তখনের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ মহোদয় এবং আমাদের বর্তমান সাংসদ কৃপানাথ মাল্লা এবং আমরা এই ডিমান্ড কমিটির সদস্যরা আমরা তখনের মুখ্যমন্ত্রী প্রয়াত মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী তরুণ গগৈ মহোদয়ের এই কন্যাধারা চেম্বারে গিয়েছিলাম মেডিকেল কলেজের ডিমান্ড নিয়ে। এবং দুঃখের সহিত বলছি আমরা এ সময় এই মেমোরেন্ডামটা দিয়েছিলাম, ওইটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তারপর অত্যন্ত দুঃখের সহিত আমরা করিমগঞ্জে আবার ব্যাক করেছিলাম। এই কথাগুলো আমাদের বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এই কথাগুলো আমরা দুঃখের কথা তুলে ধরেছিলাম। আমাদের বরাক উপত্যকায় স্বাস্থ্যক্ষেত্রে মেডিকেল সেক্টরে আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী 2016 ইংরাজির নির্বাচনী জনসভায় পাতি ফিল্ডের ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন বিজেপি সরকার আসার পর করিমগঞ্জে একটা মেডিকেল কলেজ দেওয়া হবে এবং
কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র দামোদর দাস মোদিজির কমলে আমাদের ওনার হাতে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমরা করিমগঞ্জে মেডিকেল কলেজ পেতে সক্ষম হয়েছি, শিলান্যাস হয়েছে। তাই আজকে করিমগঞ্জ জেলা তথা বরাক উপত্যকার পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বহুত বহুত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আসামে এখন কোনো আন্দোলন নেই। আজকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই ক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাবো যে যেভাবে প্রত্যেককে এটা সংগঠনের সঙ্গে চুক্তি করে, বড়োল্যান্ডের চুক্তি হোক, আমাদের আলফার সঙ্গে যে চুক্তি হয়েছে, তার জন্য আসাম একটা নূতন আসাম, শান্তির দ্বীপ আসাম হিসাবে প্রতিষ্ঠা লাভ হতে চলছে। আজকে বিশেষ করে এই যে উদ্যোগ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এটা শুধু আসামের নয়, সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের বুকে একটা আসাম যে একটা শান্তির দ্বীপ হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে চলছে, এইটা সবাই তার জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন। আমরাও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এই ক্ষেত্রে অনেক ধন্যবাদ জানাই। আমরা কিছু বরাক উপত্যকার কথা বলতে চাই। আজকে আমাদের এখানে প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর মহাশয় চলে গেছেন। উনি বলেছেন যে বরাক উপত্যকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা। আমরা 2014 ইংরাজির আগের কথা যদি মনে করি একবার, যে আমরা করিমগঞ্জ থেকে শিলচর যেতে অনলি 56 কিলোমিটার, এই রাস্তা 4 থেকে 5 ঘন্টা সময় লাগত। আজকে সেই রাস্তায় 1 ঘন্টায় আমরা পৌঁছতে পারি। আজকে করিমগঞ্জ থেকে গুয়াহাটি আসতে হলে 24 থেকে 36 ঘন্টা সময় লাগত। রাস্তার মধ্যে আমাদের 20-25 ঘন্টা জামে দাঁড়িয়ে থাকতে হতো। আজকে যেটা আমরা 6 ঘন্টায় আসতে পারি। আজকে 4 লেন রাস্তা, বরাক উপত্যকার উপর 4 লেন রাস্তার কাজ শুরু হতে চলছে। তাই একটা কথা একটা দিয়ে বলতে চাই যে ইউএস প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন যে আমেরিকার যে উন্নয়ন, আমেরিকা রোডস আর নট গুড বিকজ আমেরিকা ইজ রিচ, বাট আমেরিকা ইজ রিচ বিকজ আমেরিকাস রোডস আর গুড। সেই উক্তির উপর আমাদের যে প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির স্বপ্ন ছিল সমস্ত ভারতবর্ষের রোড কানেক্টিভিটি এবং প্রত্যেকটা শহরের সঙ্গে যাতে রোডের 4 লেনের একটা কানেক্টিভিটি হয়, ইস্ট ওয়েস্ট করিডোর, এই উদ্দেশ্যে মহাসড়কের শিলান্যাস হয়েছিল এবং কাজ খুব দ্রুত গতিতে চলছে। তাই আমাদের প্রধানমন্ত্রী ওনার একটা উক্তি আমি দিই, when a network of good roads is created, the economy of the country also picks up pace. Roads are veins and arteries of the nation, which help to transform the pace of development and ensure that prosperity reaches the fastest corners of our nation. নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রীজি বলেছিলেন। তাই আজকে চুরাইবাড়ির থেকে যে 4 লেনের কাজ চলছে, করিমগঞ্জ তথা নর্থ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আমরা যে অ্যাক্ট ইস্ট পলিসি, যে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আমাদের মায়ানমার, বাংলাদেশ, ভুটান এইসব কান্ট্রির যাতে একটা সুসম্পর্ক হয় এবং আমরা যাতে রোড কানেক্টিভিটি, ওয়াটার কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি, আজকে শুনলে খুশি হবেন যে আমাদের প্রধানমন্ত্রীজির উদ্যোগে আজকে করিমগঞ্জে ইন্টারন্যাশনাল রেল টার্মিনাস কাজ শুরু হয়েছে। চিটাগাংয়ের সঙ্গে ডাইরেক্ট ওইখান থেকে আমাদের সমগ্র নর্থ ইস্টে পণ্য সরবরাহ করতে পারবে। ঠিক সেইভাবে করিমগঞ্জে একটা নূতন বাইপাস স্যাংশন হয়েছে, সুতারকান্দি টু করিমগঞ্জ বাইপাস। ঠিক সেইভাবে আমাদের শিলচর আইএসবিটির থেকে চুরাইবাড়ি অবধি 130 কিলোমিটার 4 লেন রোড। প্রত্যেকটা ক্ষেত্রে বরাক উপত্যকায় যে আমূল পরিবর্তন, আমরা 2014 ইংরাজিতে আগে আমরা ভাবতাম যে আমরা আসামে আছি কিনা। আজকের দিনে বরাক উপত্যকার যে উন্নয়ন হয়েছে, আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা
মহাশয়ের যে উদ্যোগে, ওনার যে প্রয়াসে, তাই আজকে ওনাকে বহুত বহুত ধন্যবাদ। আর মেডিকেল কলেজের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।